আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজকলির ভাজি। আমি এখানে এক বাটি পেঁয়াজকলি কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি এক বাটি পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ টুকরো টুকরো করে নিয়েছি। আর আমি এ ভাজিতে যা যা ব্যবহার করব তা ভাজি করার সময়ই দেখিয়ে দেব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি আর পেঁয়াজ কুচিগুলো। এই কাঁচামরিচের ফালি আর এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। হয়তো পেঁয়াজ কলির ভাজি এর আগেও সবাই খেয়েছেন, কিন্তু ভাজিটা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্টটা হয় সত্যিই দুর্দান্ত। আপনি এভাবে ভাজিটা করে গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন, আর যেটার সঙ্গে খান স্বাদটা হয় সত্যিই অসাধারণ। পেঁয়াজ আর মরিচটা কিছুটা সময় ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এতে ভাজির কালারটা খুবই সুন্দর হবে। এই পেঁয়াজ আর মরিচটাকে একদম নরম করে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি এখানে টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর টমেটোটা অবশ্যই পাকা ব্যবহার করতে হবে, তাহলে ভাজির টেস্টটা ভালো হবে। তার সাথে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে আলুটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলু আর টমেটোটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা আমি প্রথমে এর জন্য দিয়ে দিলাম যাতে টমেটোটা পুরোপুরি গলে যায়, এতে ভাজির টেস্টটা অনেক ভালো আসবে। টমেটো আর আলুটা একটু সময় ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ফুলকপি। আমি এখানে আমার পছন্দ মতো সবজিগুলো অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই পেঁয়াজকলিটা ভাজি করতে পারেন। তবে পেঁয়াজকলিটা এভাবে অন্যান্য সবজির সঙ্গে ভাজি করলে এটা খেতে খুবই ভালো লাগে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভেজে নেব। আমি এখানে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। যখন আলুটা দেখা যাবে 50% সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে পেঁয়াজকলিটা ব্যবহার করব। আমার আজকের এই পেঁয়াজকলির রেসিপিটা আপনাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে এই ভাজিটা আস্তে আস্তে করে নিতে হবে। যে কোনো ভাজি করতে গেলে সময়টা একটু বেশিই লাগে, আর ভাজিটা একটু বেশি সময় নিয়ে করলে ভাজির টেস্টটাও অনেক বেশি আসে। আপনি যদি এইভাবে পেঁয়াজকলিটা ভাজি করেন এটা ছোট বড় সকলে খুব মজা করে খাবে। আলু আর ফুলকপিটা প্রায় 50% সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে পেঁয়াজকলিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তাই পেঁয়াজকলিটা এখানে আমি একটু দেরিতে দিয়েছি। এবার এই পেঁয়াজকলি দিয়েও এই পেঁয়াজকলিটার সঙ্গে সকল উপকরণ খুব সুন্দর করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আপনি পুরাতন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এরকম ঘরোয়া রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এ ভাজিতে যা যা দেওয়ার ছিল সকল উপকরণ দিয়ে দিয়েছি, এখানে আর কোনো কিছু দিব না। এবার শুধু এটাকে ভেজে নেব। আমার এই আজকের ভাজির রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। তাই প্লিজ ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই পেঁয়াজকলিটা আমি অনেক পছন্দ করি। পেঁয়াজকলির ভাজি, পেঁয়াজকলির ভুনা, পেঁয়াজকলির ভর্তা এগুলো আমি প্রায় সময় করে থাকি। তবে শীতকালে পেঁয়াজকলিটা অ্যাভেলেবল পাওয়া যায়, যেটা অন্যান্য সময় পাওয়া যায় না। তাই আমি এই পেঁয়াজকলিগুলো ভালোভাবে ধুয়ে এর গা থেকে পানিটা শুকিয়ে টুকরো টুকরো করে কেটে জিপার ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি। আপনারা চাইলে এভাবেও আপনারা পেঁয়াজকলি সংরক্ষণ করতে পারেন। আমার ভাজিটা হয়ে গিয়েছে, এবার এটিকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজিটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এই ভাজিটা খেতেও মাশাআল্লাহ ততটাই টেস্টি হবে। আর আপনি যদি বাসায় এভাবে না বানিয়ে খান তাহলে সেটা বুঝতে পারবেন না। সো বাসায় একদিন বানিয়ে খাবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।